وعليكم السلام ورحمة الله. بسم الله الرحمن الرحيم. من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه، أو كما قال عليه الصلاة والسلام. জি সাথী ভাইরা, আপনারা সবাইকে ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। যে জোহার ভাই, বহুদিন পরে আপনাকে মনে হইলো যে ক্লাসে না আমি উপস্থিত পাইলাম। না ক্লাস করি, আমি মিট করে রাখি আর কি। তাহলে এই নামটা কি ঢুকেন না? আমি উমায়ের মধ্যে করি আর কি। উমায়ের। উমারের নামে তো সকালে উমায়ের ঢুকছেন। আইডি দিয়ে। জি জি। হ্যাঁ, জি। সকালে কি আপনি ঢুকছেন? আমার ভাই আইডি উমায়ের। হ্যাঁ, ওনার আপনার আইডিতে আমি ক্লাস করি আপ- আর কি। আপনার ভাইয়ের আইডি ঠিক আছে, বলছি যে সকালে কি আপনার ভাইয়ের আইডিতে ঢুকছেন জি জি। হুম। না আপনার আইডিতে ঢুকছেন এটা বলছি। না না। মানে উমায়ের নামে যে ছিলে সকালে আপনিই সে, জি নাকি? হ্যাঁ, আমি ছিলাম। জি আমি ছিলাম। ঠিক আছে। আমার ভাই উলুমা হাদিসে ভর্তি হয়েছে আর কি। জি, ঠিক আছে। জি। আলহামদুলিল্লাহ, আমরা 17 নাম্বার উসুল নিয়ে আলোচনা করতেছিলাম। খেলা আছে আমাদের? হুম। জি জি। 17 নাম্বার উসুলের আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এখানে 17 নাম্বার উসুলের খোলাসা বর্ণনা করতেছে। জি সাথী ভাইরা, আপনারা মিউট করে রাখেন, শব্দ আসে তো, ভয়ঙ্কর শব্দ আসতেছে। ভয়ঙ্কর শব্দ আসলে আমিও তো আপনাদের কথা ভালো করে ভয় পেয়ে বুঝি না, আর আমার কথা আপনারা ভালো করে বুঝবেন না। এই জন্য খুব সতর্ক থাকতে হবে। বারবার আপনাদেরকে বলছি সতর্ক থাকার জন্য। গাফেল হয়েন না, উলাইকা হুমুল গাফিলুন। জি সাথী ভাইরা, আমরা 17 নাম্বার উসুল বর্ণনা করছি এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ এবং তার দলিলও আমরা কি করছি, বর্ণনা করছি। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এখন 17 নাম্বার উসুলের খোলাসা আপনাদের সামনে কি করতেছেন, পেশ করতেছেন। ওয়াল হাসিলু লাহু, ওয়াল হাসিলু আন্নাহু ইজাত্তাফা ইজাত্তাফাকা আবু হানিফাতা ওয়া সাহিবাহু আলা জওয়াবিন লাম ইজিজিল উদুল আনহু ইল্লা লিজরুরাতিন। 17 নাম্বার উসুলটা কি আপনাদের খেয়াল আছে তো? যদি কোনো মাসালার ক্ষেত্রে আমাদের মাযহাবের যদি কি থাকে, অনেক রেওয়ায়েত পাওয়া যায় আমাদের মাযহাবের কোনো মাসালার ক্ষেত্রে, তাহলে কোন কৌলটাকে তারজি দিবে এই নিয়ে আমাদের আহলে আসহাবদের, আমাদের ওলামায়ে কেরামদের 3টা কৌল পাওয়া যায় নাকি? কয়টা কৌল? 3টা রায় পাওয়া যায়। একটা রায় কি ছিল? যে একটা রায় ছিল, যদি আবু হানিফার কোল প্রথমে তালাশ করবে, যদি আবু হানিফার কোল পায় তাহলে তো আবু হানিফার কোলের উপর কি করবে, আমল করবে। আর যদি আবু হানিফার কোল না পায়, তাহলে সোহাইবানের কোল সরাহাতান আছে কিনা সেটা কি করবে, না, আবু ইউসুফের কোল আছে কিনা সেটা লক্ষ্য করবে। যদি আবু ইউসুফের কোল পাওয়া যায়, তা আবু ইউসুফের কোলের উপর কি হবে, ফতোয়া হবে। এমনি ভাবে আবু আবু হানিফ আবু ইমাম মোহাম্মদের উপর, এমনি ভাবে ইমাম জুফার এবং কি হাসান ইবনে জিয়াদের কৌলের উপর। 2 নাম্বার রায় হইল
যদি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একদিকে থাকেন আর সোহেবান যদি কি থাকেন আরেক দিকে থাকেন, তাহলে এই ব্যাপারে মুফতির কি আছে? এখতিয়ার আছে, যে কোনো একজনের কৌলকে গ্রহণ করতে পারবে। আর যদি মুফতি যদি মুস্তাহিদ হয়, তৃতীয় নাম্বার রায়, যে তৃতীয় মুফতি যদি মুস্তাহিদ হয়, তাহলে কে বলল এইদিকে লক্ষ্য করবে না, কার পক্ষের দলিল মজবুত সেটা কি করবে, কার দলিল মজবুত সেটা কি করবে, লক্ষ্য করবে। যার পক্ষের দলিল মজবুত হবে কে, তার কথাকে সে কি দিবে, তার জিয়ে দিবে। কথা কি বোঝা আসতেছে সাথী ভাইয়েরা? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আব্দুল হাফিজ ভাই, ওয়াল হাসিলু আন্নাহু, এবার 17 নম্বর লাব্বাইক। উসুলের সারমর্ম বর্ণনা করতেছে আল্লামা শামী, যে এতক্ষণ যে আলোচনা করে আসলো, 1 নম্বর সারমর্ম হইল ইজাত্তাফাকা আবু হানিফা ওয়া সাহিবা আলা জওয়াবিন লাম ইয়াজুজিল উদুল আনহু। যদি কোনো মাসালার জবাবের মধ্যে যদি আবু হানিফা এবং তার সাহেবান যদি কি কোন একটা মাসলার ক্ষেত্রে একমত পোষণ করেন, তাহলে ওই মাসলা থেকে উদুল করা, প্রত্যাবর্তন করা, এটা কি হবে না, জায়েজ হবে না। ইল্লা লি জরুরতিন, হ্যাঁ, জরুরতের কারণে কি আছে, জায়েজ আছে। এগুলো আমরা আগে আলোচনা করে আসছি, যেমন তালিমে কোরআন। কথা কি বোঝা আসতেছে? 2 নাম্বার খোলাসা কথা, 2 নাম্বার হইলো কাজ, হইলো ওয়াকাদা ইজা ওয়াফাকাহু আহাদুহুমা। আর যদি এরকম হয় কোন মাসলার ক্ষেত্রে আবু হানিফা একটা কোল বর্ণনা করছেন, আবু হানিফার সাথে কোনো তার ছাত্র তার কি করছেন, একমত পোষণ করেছেন, আর অন্যরা ভিন্ন মত পোষণ করেছেন, যদি আবু হানিফার সাথে যদি আবু হানিফার কোনো ছাত্র থাকে, এই অবস্থায়ও ফতোয়া কার কথার উপর হবে? কথা কয় না, আবু হানিফার কথার উপর হবে। আবু এই হানিফা। এই কোল থেকে উদুল করা কি হবে না, জায়েজ হবে না। 3য় নাম্বার কথা, ওয়াম্মা ইজা ইনফারাদা আনহুমা বিজওয়াবিন ওয়া খালাফাহু ফিহি। যদি কোনো জবাবে, মাসলার জবাবে যদি, যে ফাইন ইনফারাদা আনহুমা, কে, ফাইন, ওয়াম্মা ইজা ইনফারাদা আনহুমা বিজওয়াবিন ওয়া খালাফাহু ফিহি। যদি কোনো মাসালার জবাবের ক্ষেত্রে আবু হানিফা যদি সাহেবাইন থেকে কি হয়ে যান, আলাদা হয়ে যান, আর সাহেবাইন যদি আবু হানিফার ওই মাসলার ক্ষেত্রে যদি কি করে, ইখতিলাফ করে, এটা আরেকটা। এই সুরতে বলছে যে মুফতির জন্য কি থাকবে, এখতিয়ার থাকবে। কয় ফাইন ইনফারাদা কুল্লুন মিনহুমা বিজওয়াবিন আইজান ফাইন লাম ইয়াত্তাফিকা আলা শাইইন ওয়াহিদিন। যদি আবু হানিফা রহমতুল্লাহ আলাই যদি কোনো জবাবের ক্ষেত্রে তার এই উভয় ছাত্র ইমাম মোহাম্মদ আবু ইউসুফ থেকে যদি কি হয়ে যায়, মুনফারিদ হয়ে যায়, একা একা হয়ে যায়, ফাইনলাম ইয়াত্তাফিকা আলা শাইইন ওয়াহিদিন, আর তারা উভয় যদি একই জিনিসের উপর যদি তারা একমত পোষণ করতে না পারে, মানে আবু হানিফা এক ধরনের বলছেন, ইমাম মোহাম্মদ আরেক ধরনের বলছেন, আবু ইউসুফ কি বলছেন, মানে ইমাম মোহাম্মদ আর আবু ইউসুফ ওই মাসলার উপর একমত পোষণ করতে পারেন নাই, ফাযাহিরু তারজিহু কওলিহি আইজান। এই সুরত কে কার কথার উপর ফতোয়া হবে, এই সুরত আবু হানিফার এই কথার উপরে কি হবে, মানে আবু হানিফার কথাকে প্রাধান্য দিতে হবে। কথা কি বুঝে আসতেছে? এটা গেল প্রথম কি, প্রথম সুরত, প্রথম রায়। দ্বিতীয় রায়, বা ও আম্মা ইজা খালাফাহু ওয়াত্তাফাকা আলা জওয়াবিন ওয়াহিদিন। যদি ও আম্মা ইজা খালাফাহু, সাহেবান যদি কি করে, আবু হানিফার কৌলের যদি কি করে, খেলাফ করে, আবার দুজনই একই জবাবের মধ্যে তারা কি করেছেন, একমত পোষণ করেছেন, কে হাত্তা সরা হুয়া মিন জানিবিন ওয়া হুমা মিন জানিবিন। এটা কেমন হয়ে গেল, আবু হানিফা একদিকে
আর সাহেবান কি আরেক দিকে যদি হয়, ওই ইরো ফাকিলা এই সূরাতে বলা হয়েছে, এই সূরাত ফাকিলা ইরাজ্জিহু কওলুহু আইজান, এই সূরাত আবু হানিফার কওলকে কি দিবে, প্রাধান্য দিবে। হাজা কওল ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক, এটা কার কথা? ওই যে বিচার মানিক, তাল গাছ কি আমার। তোমরা যাই কও ফতোয়া আবু হানিফার কওলের উপরই হবে। এই ফতোয়া কার কথার উপর হবে? ফতোয়া আবু হানিফা রহমতুল্লাহ কওলের উপরই হবে। ওয়াকিলা ইয়াতাখাইয়ারুল মুফতি, কে কে বলছেন কি এই সূরাতে মুফতির কি থাকবে? এরা মুফতির এখতিয়ার থাকবে। এ জায়গায় এরা কোন মুফতির? মুফতি যদি মুস্তাহিদ হয় তার কি থাকবে? এখতিয়ার থাকবে। আর মুফতি যদি মুস্তাহিদ না হয় তাহলে সে কি করবে? সে যদি মুফতি মুকাল্লিদ হয় তার উচিত হবে কার কথার উপর ফতোয়া দেবে? সে আবু হানিফার কথার উপরে ফতোয়া দিবে। ও কৌলু সিরাজিয়া, সিরাজিয়া কৌল, সিরাজিয়া কিতাবের কৌল হইল অল আউয়ালু আসাহু, মানে আবু হানিফার কথার উপরে যে ফতোয়া হবে প্রথম কোল, এটা কয়টা বেশি সহি কোল? কখন? ইজা আলাম ইয়াকুনিল মুফতি মুস্তাহিদান, মুফতি যদি কে মুস্তাহিদ না হয়। বর্তমান যুগে এবার মনে করেন, বর্তমান যুগে কি কোনো মুস্তাহিদ আছে? কথা কয় না। না। হ্যাঁ, বর্তমান যুগে মুস্তাহিদের দরজা খোলা থাকলো, গুয়াকে কোনো মুস্তাহিদ নাই এই মুহূর্তে। তেলে আমরা যারা না খেলে ফতোয়া, আমরা যারা কি, যদি আমাদের উলামায়ে মুতাআখিরিন বা ফুকাহায়ে মুতাআখিরিন যদি কোনো কোলকে তারজি না দেন, তাহলে এই সুরতে আমাদের উচিত হবে, যদি আবু হানিফার কোল ওই মাসলার ইখতিলাফি মাসলার ক্ষেত্রে আমরা পাই, আমাদের উলামায়ে মুতাআখিরিন যদি কোনো কোলকে প্রাধান্য না দিয়া থাকেন, তাহলে আমাদের উচিত হবে আমরা আবু হানিফার কোলের উপরে কি দিব? ফতোয়া দিব। আবু হানিফার কোলের উপরে কি করব? আমল করব। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুন মুসলিমিনা আবু হানিফা বিআহকামিন ওয়া আসারিন ওয়া ফিকহিন কায়াতিজ জুবুরি আলা সহিফা হামা ফিল মাশরিকাইনি লাহু নাজিরুন ওয়ালা ফিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা ইয়াবিতু মুসাম্মিরান সাহিরাল লায়ালি ওয়াসামা নাহারাহু লিল্লাহি খিফা ফামান কা আবি হানিফাতা ফি উলাহু ইমামুন লিল খলিকাতি ওয়াল খলিফা। ফামান কা আবি হানিফাতা ফি উলাহু ইমামুন লিল খলিকাতি ওয়াল খলিফা। কথা কি ভাই বুঝা আসতেছে? হ্যাঁ। আর যদি ইফিদ ইখতিয়াল কওল সানি ইন কানাল মুফতি মুস্তাহিদান, আর দ্বিতীয় কল গ্রহণ করা যে এখতিয়ারের যে ফায়দা দিবে, এরা কখন? ইন কানাল মুফতি মুস্তাহিদান, মুফতি যদি কে থাকে মুস্তাহিদ, তখন তাকে এখতিয়ার দেওয়া হবে। ঠিক আছে, আপনি এবার নজর দেন দলিলের মধ্যে। নজর দেওয়ার পর যদি যার দলিল আপনার কাছে মজবুত মনে হবে তার কথার উপর সে কি দিবে? ফতোয়া দিবে। সাথী ভাইরা কথা কি বুঝতেছেন? হ্যাঁ। জি জি আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করেন, গলাটা পরিষ্কার হইতেছে না, খালি কাশ আসে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ। লং লং আরে ভাই, এখন তো আমি রুগী হিসাবে যখন বললাম আমি রুগী, তখন তো ডাক্তারের কোনো অভাব নাই। হ্যাঁ, এখন যে কত কিছু বলবেন আপনারা। হ্যাঁ, এই তো আগে অনেকে জানতো না যে আমি অসুস্থ, এই জন্য চিকিৎসা দিতে পারে নাই, এক ছাত্র ভাই বলতেছে। ঠিক আছে, এই যে ডাক্তারের কাছে না যাওয়াই ভালো। জি হুজুর, গরম পানি লবণ দিয়ে গড়গড়া হুম, বারবার, ইনশাআল্লাহ কমে যাবে।
ইনশাআল্লাহ। ও মানা তাখির আন্নাহু ইয়ানজুরু ফিদ দলিল, তাখিরের অর্থ কি? এখতিয়ার, ইচ্ছাধিকার অর্থ কি জায়গায়? ইচ্ছাধিকার অর্থ হইলো আন্নাহু ইয়ানজুরু ফিদ দলিল, সে কি করবে? দলিলের মধ্যে নজর দিবে। ফায়ুফতি বিমা জহার আল্লাহু, যার দলিলটা তার কাছে বেশি মজবুত হবে, প্রকাশ পাবে, হ্যাঁ, ওই কথার উপরে সে কি দিবে? ফতোয়া দিবে। ওয়ালা ইয়াতাআইয়ানু আলাইহি কওলুল ইমাম, এখানে ইমামের, হ্যাঁ, ওয়ালা ইয়াতাআইয়ানু কওলুল ইমাম, এই ক্ষেত্রে ইমামের কওলকে কি করবে না? নির্দিষ্ট করবে না। দেখবে যে কে বললো এটা লক্ষ্য করবে না, কে, কার পক্ষের দলিল মজবুত সেটা কি করবে? লক্ষ্য করবে। এলা যার দলিল মজবুত হোক, এবার ইমাম আবু হানিফার পক্ষের দলিল মজবুত হইলে এটা কি কি দিবে? প্রাধান্য দিবে। যদি সাহেবানে কোলের পক্ষে তো যদি কি হয়? মজবুত হয়, সেটাকে কি দিবে? প্রাধান্য দিবে। কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ। জি। ওয়াহাদাল্লাযী সাহাহু ফিল হাবি আইদান বিকুলি। তাহলে যেগুলো বলা হইল, যে কথাগুলো, এই সমস্ত কথাগুলো হাবিল কুদসির মধ্যে কি করেছে? এই সমস্ত কথাগুলোকে তায়িদ করেছে বা তাসিহ করেছে। কিভাবে? এই কথা এইভাবে, ওয়াল আসাহু আন্নাল ইবরাতা লিকুওয়াতিদ দলিল, সহি কথা কি? আন্নাল ইবরাতা লিকুওয়াতিদ দলিল, মানে তার কথাই গ্রহণ করবে, তার নসিহতি গ্রহণ করবে যার দলিল কি হবে? মুক্তিশালী হবে। কলিয়ান এতেবারা কুওয়াতিদ দলিল শানুল মুফতিল কি মুস্তাহিদ, কারণ দলিল শক্তিশালী হিসাবে ধর্তব্য, এরা কার শান? এটা এরা মুফতি মুস্তাহিদের শান, এরা মুফতি মুস্তাহিদের কাজ। এটা তো আমাদের কাজ না। আমাদের কাজ এটা, আরে ভাই, আমরা দলিল কোনটা কবি, কোনটা আকোয়া, কোনটা জয়ীফ, এগুলো বোঝার মতন বা দলিলের মধ্যে নজর দেওয়ার মতন যোগ্যতা কি আমাদের আছে? কথা কয়েন, হ্যাঁ, আমাদের কি নাই? এই যোগ্যতা আমাদের নাই। তাহলে যে দ্বিতীয় সূরতের কথা যে বললো, দ্বিতীয় সূরতে কেমন যেন এই তিনটা সূরত বের হয়। কয়টা সূরত? তিনটা সূরত। ফাসারা ফিমা ইজা খালাফাহু সাহেবাহু, মানে যদি সাহেবান যদি আবু হানিফার যদি কোনো মাসলার ক্ষেত্রে যদি কি করে? খেলাপ করে, মানে আবু হানিফা একদিকে আর সাহেবান যদি কি হয়? আরেক দিকে হয়, তাহলে কার কথার উপর ফতোয়া হবে? এই ক্ষেত্রে খোলাসা কালাম হলো দুইটা, সালাসাত আকওয়াল, সেরের মধ্যে দুইটা কল পাওয়া গেছে, তাখির আর কে, আর হইলো কুওয়াতে দলিল। আর এখানে বলতেছেন যে না, এই ব্যাপারে কয়টা কল? তিনটা কল। আর একটা কল যদিও শেরের মধ্যে বলে নাই, কিন্তু প্রথম শেরের, হ্যাঁ, মাফহুমে মুখালাফাত দ্বারা এই কলটা বুঝা বুঝা আসছে। আল আউয়ালু ইত্তিবা কল ইমাম বিলা তাখির, কি এক নাম্বার কি? আবু হানিফা যদি একদিকে থাকে আর সাহেবান যদি আরেকদিকে থাকে, তাহলে এই ক্ষেত্রে কয় কল? কার কথার উপর ফতোয়া হবে? এই ব্যাপারে কয়টা কল আছে? এই ব্যাপারে তিনটা কল আছে। প্রথম কল, যে ইত্তেবা কল ইমাম বিলা তাখির, বিলা তাখির, কোন এখতিয়ার ছাড়াই দলিল কার মজবুত আর কার মজবুত না এগুলো লক্ষ্য করার কোনো কি নাই, দরকার নাই। বিলা তাখির, বিলা তাখির, আবু হানিফার কৌলের অনুসরণ করবে। কার কথা? ওই যে আব্দুল্লাহ মুবারক বলছিলেন, কি ভাই, কথা, ফতোয়া কার কথার উপরে হবে? আবু হানিফার কথার উপর ফতোয়া। তার কথার উপর আর কার কথা আছে? ফামান, হ্যাঁ, ফামান কা আবি হানিফাতা ফি উলাহু ইমামুন লিল খালিকাতি ওয়াল খলিফা। কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ, আমিন। আমিন এখনো বরিশাল থেকে যা আইছে, কি গঠায় আইছে, এখনো সেই চিন্তাই করতেছে। কিরে, কি কি কোথায় কি ঘটাইলো, সেই চিন্তায় এখন। বাড়া, ভৈরব কোথায় থেকে এলো আবার? আচ্ছা, এবার চল, এটা এক নাম্বার কথা।
এই কোলটা তো শেরের মধ্যে বলে নাই, বলছে সরাহাতান। এটা প্রথম শেরের মাফহুমে মুখালাফাত মাধ্যমে এটাকে বোঝা গেছে। দ্বিতীয় কোল আত্তাখির মুতলাকান, কি আত্তাখির মানে এখতিয়ার থাকবে, মুতলাকান এখতিয়ার থাকবে, অর্থাৎ মুফতি মুস্তাহিদ হোক বাই না হোক, এটা কি থাকবে, এখতিয়ার থাকবে। মুফতি মুস্তাহিদ হোক বাই না হোক, যেই কোনো একজনের কৌলের উপর কি করবে, আমল করবে। এই কথা কি বুঝে আসতেছে? হুম। এই আত্তাখির মুতলাকান, অর্থাৎ মুফতি মুস্তাহিদ হোক বা না হোক, কি থাকবে, তার এখতিয়ার থাকবে। সে যার যারটা তার কাছে কি লাগবে, ভালো লাগবে, যার কোল, তার কোলের উপর সে কি করবে, আমল করবে। 3 নাম্বার কোল, না না, মুফতি মুস্তাহিদ হলে কে, সে কুওয়াতে দলিলের এতেবারে সে কি দিবে, ফতোয়া দিবে। আর যদি মুফতি মুস্তাহিদ না হয়, মুফতি মুকাল্লিদ হয়, কে, কথা কয় না, তাহলে যদি মুফতি যদি মুকাল্লিদ হয়, তাহলে সে যে কোনো এক কোন আমল করতে পারবে। কিন্তু মুফতি মুস্তাহিদ দলিল ভিত্তিক কি করবে, ফতোয়া, যার দলিল মজবুত তার কথার উপর কি দিবে, ফতোয়া দিবে। আসালিসু ওয়াল আসাহু, এই 3 কোলের মধ্যে 3য় নাম্বার কোলটাই বেশি সহি কথা। আর তাফসিল বাইনাল মুস্তাহিদ ও গাইরিহি, যে 3য় নাম্বার কোলের মধ্যে কি করছে, মুস্তাহিদ এবং গাইরে মুস্তাহিদের মাঝে কি করছে, হ্যাঁ, ব্যাখ্যা করছে বা করছে। অবিহি জাজামাল কাজী খান কামায়াতি, আর এটাকে আল্লামা কাজী খান কি করছেন, হ্যাঁ, অবিহি জাজামা, মানে এই কথা কি আল্লামা কাজী খান কি করেছেন, মজবুত করে কি করছেন, হ্যাঁ, গ্রহণ করেছেন। কামা সায়াতে, যেটা উচিত সামনে কি আমাদের আসতেছে। ওয়াজাহির আন্না হাজা তাওফিকুন বাইনাল কওলাইন, জহের কথা হলো 3য় নাম্বার কওলটা পূর্বের 2 কওলের মাঝে কি হইতে যায়, তাতবিক হয়ে যেতেছে, কি হয়ে যেতেছে, তাতবিক। তো কিভাবে, বিহামলিল কওলি ইত্তিবাই কওল ইমাম আলাল মুফতিল্লাজি হুয়া গায়রু মুস্তাহিদ, যে যারা বলছে আবু হানিফার কওলের উপর কি হবে, ফতোয়া হবে, এরা হচ্ছে তাদের জন্য যারা নাকি কি মুফতিয়ে গাইরে মুস্তাহিদের জন্য। মুফতিয়ে গাইরে মুস্তাহিদ যদি হয়, সবসময় কার কথার উপর ফতোয়া দিবে, আবু হানিফার কথার উপর ফতোয়া দিবে। ও হামলিল কওলি তাখির, আর তাখিরের কোলকে কি করবে, তাখিরের কোলকে প্রয়োগ করবে আল মুফতিল মুস্তাহিদের উপর, কি তাখির কার জন্য থাকবে, মুফতি মুস্তাহিদের জন্য থাকবে, ঠিক আছে। আর বিলা তাখির, এটা কার কোল, মুফতি গাইরে মুস্তাহিদের জন্য। মুফতি যদি গাইরে মুস্তাহিদ হয়, এরা বিলা তাখির আবু হানিফার কোলের উপর কি দিবে, ফতোয়া দিবে। আর মুফতি যদি কি থাকে, মুস্তাহিদ হয়, তাহলে তার এখতিয়ার থাকবে, যার দলিল সে মজবুত পাইবে তার কথার উপর কি হবে, ফতোয়া দিবে। কথা মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারলাম না, বুঝাইতে পারছে, হ্যাঁ? জি আলহামদুলিল্লাহ বুঝাইতে। জি বুঝে আসছে। ওয়াইজা লাম জি ইউজাদ লিল ইমাম নসুন ইকদ্দামু কওল আবি ইউসুফ, এবার আসেন, যদি ইমাম আবু হানিফার কোল যদি নাই পাওয়া যায়, কি ওই মাসলার ক্ষেত্রে আবু হানিফার কোন নস যদি কি না পাওয়া যায়, এবার আসতে হবে, এবার দেখতে হবে ইমাম আবু ইউসুফের কোন সরাহাতান কোল আছে কিনা, ঠিক আছে। যদি আবু ইউসুফের সরাহাতান কোল পাওয়া যায়, ইকদ্দামু কৌলু আবি ইউসুফ, কি করবে, ইমাম আবু ইউসুফের কোলকে প্রাধান্য দিবে। সুম্মা মুহাম্মাদুন, তারপর ইমাম মুহাম্মদের কোলকে প্রাধান্য, ইলা আখির, যেভাবে বলছিলাম, আল আকবার ফাল আকবার। ওয়াজাহিরু আন্না হাযা ফি হক্কি গাইল মুস্তাহিদ, এগুলো কারো কার, এই যে এই এই উসুলের যে প্রথম অংশটা, প্রথম রায়টা কাদের জন্য, এটা গাইরে মুস্তাহিদদের জন্য। ওয়াম্মাল মুফতি মুস্তাহিদ, মুফতি মুস্তাহিদের জন্য এটা খাইয়ারু কি থাকবে, কথা কয় না, মুফতি মুস্তাহিদের জন্য এখতিয়ার থাকবে। বিমা এটা রজ্জাহু ইনদাহু দলিলহু, তার কাছে যে দলিল বেশি রাজে মনে হবে, সেটাকে সে কি দিবে, প্রাধান্য দিবে। কথা কি বুঝতেছেন?
ওয়াকাদ জি। উলিমা মিন হাযা, ওয়াকাদ উলিমা, বলেন না। আপনাদের কিতাবে দেখা যায় পিডিএফ এ আলাদা একটা মিন শিরোনাম আছে, হাদা। হুকমু মুখালাফাতিল হুকমু মুখালাফাতি সাহেবান আল ইমামা। সাহেবান যদি ইমামের মুখালাফাত করে তার হুকুম কি, এটা শিরোনাম কি করছে এখানে, কায়েম করছে। আমাদের মূল কিতাবে এ ধরনের কোনো কি নাই, শিরোনাম নাই। আমার সামনে যে মূল কিতাব আছে এই মূল কিতাবে এই শিরোনাম নাই। ওয়াকাদ উলিমা মিন হাযা, মিন হাজার মার্জা কি, মিন হাজা আই মিন তাকরির সাবেক, পূর্বে যে কি করলাম আমরা, পূর্বের যে তাকরির আমরা পেশ করলাম, পূর্বের তাকরির অনুযায়ী জানা গেল আন্নাহু লা খিলাফা ফিল আখদি বিকল ইমাম ইজা ওয়াফাকাহু আহাদুহুমা। পূর্বের তাকরির দ্বারা এই কথা সুস্পষ্ট হয়েছে, জানা গেছে যে ইমামের কোল গ্রহণ করতে কোনো কি নাই, বাধা নাই, লা খেলাফা কোনো কি নাই, ইখতালাফ নাই ইমামের কোলকে গ্রহণ করতে। কখন, ইজা ওয়াফাকাহু আহাদুহুমা, যদি ইমাম সাহেবের সাথে ইমাম সাহেবের কোন ছাত্র যদি ইমাম সাহেবের সাথে কি করেন, মুয়াফিক করেন, একমত পোষণ করেন। ওয়ালিজা কল ইমাম কাজী খান, এই কারণে ইমাম কাজী খান কি বলেছেন, ওয়াইন কানাতিল মাসআলাতু মুখতালিফান ফিহা বাইনা সাহাবিনা, যদি কোনো মাসালার ক্ষেত্রে, যদি মাসালা এরকম হয় যে যে মাসালার মধ্যে আমাদের আসহাবদের মাঝে কি আছে, ইখতিলাফ আছে, ফাইন কান আমা আবা হানিফাতা আহাদু সাহেবাইহি, যদি আবু হানিফার সাথে সাহেবেন, যে কোনো একজন যদি আবু হানিফার সাথে থাকেন, ইয়াখুযু বিকৌলিহিমা, তখন এই সুরতে আবু হানিফার আবু হানিফার সাথে যে আছেন তার কলকে কি করা হবে, গ্রহণ করা হবে। আই বিকল ইমাম ওমান ওয়াফাকাহু, অর্থাৎ ইমাম ইমামের কোল ওমান ওয়াফাকাহু, এবং ইমামের সাথে নাকি করছে, একমত পোষণ করেছে, তার কথাই কি হবে, গ্রহণযোগ্য হবে। লি উফুরি শারায়েতি, এন কি পাওয়া গেছে, শর্ত পাওয়া যাওয়ার, শারায়েত পাওয়া যাওয়ার কারণে। কারণ দেখা যায় এখানে ইমাম আবু একা না, আবার সাথে কি আছে, আর লোক আছে, আর অন্যরা কি হয়ে গেছে গা, একা হয়ে গেছে গা। ওয়াইস্তেজমায় আদিল্লাতি ফিহা, এবং এর মধ্যে সঠিকতার দলিল পাওয়া যাওয়ার কারণে। কা কজা এ ওয়াইন খালাফাহু সাহেবাহু ফি যালিক, যেরকম হয় সাহেবাইন আবু হানিফা যদি সেই মাসলাকে যদি কি করেন, খেলাফ করেন, মানে আবু হানিফা একদিকে সাহেবাইন কি আরেক দিকে। আর এই ফাইন কান ইখতিলাফ আসরিন ও জামানিন, তাদের ইখতিলাফ যদি কে কে আসর এবং জামানার ইখতিলাফ হয়ে থাকে, কি রে ভাই, তাদের ইখতিলাফ যদি কিসের হয়ে থাকে, না জামানার ইখতিলাফ হয়ে থাকে, তো জামানার ইখতিলাফের কারণে মাসলার মধ্যে তো কি আসে, স্বাভাবিক পরিবর্তন আইসাই থাকে। কাল কজা বিজহারিল আদালা, যেমন কি ভাই, বাহ্যিক আদালতের উপর, মানে উপর দা ফিটফাট লোকটা নিজ দা সদরগা, মানে উপর দার লোকটা কি আছে ভাই, ফিটফাট আছে, তাহলে ওই এরকম ব্যক্তি যদি কি দেয়, সাক্ষী দেয়, তাহলে তার ওই ওই ব্যক্তির সাক্ষীর উপর ফয়সালা করা যাবে কি না। আবু হানিফার যুগে ছিল এরকম, আবু হানিফার যুগের লোকেরা মিথ্যা কথা বলতো না। মিথ্যা কথা কারা কয় এটা তারা কি জানতো না, বুঝতো না। আবু হানিফার যুগ, সাহাবা একরামের যুগ, মিথ্যা কথা কারে কয় এটা তারা কি করতো না, বুঝতো না। এই জন্য আবু হানিফার যুগের ফয়সালা ছিল, যদি সাক্ষী যদি তার বাহ্যিক সাক্ষী যে আদালত পাওয়া যায়, জহেরাতে যদি সে কি হয়, আদেল হয়, তাহলে তার কথার উপর কি হবে, ফয়সালা হবে। আর বর্তমান যুগে একজনে একটা কথা বলে ফেললি, সে বাহ্যিক তার আদালত ঠিকঠাক দেখলেই তার কথার উপর বর্তমানে কি হবে না, ফয়সালা হবে না, তাকে যাচাই বাছাই করবে বাস্তব লোকটা ভালো না খারাপ, এই জন্য পুলিশ ভেরিফিকেশন হবে, কি হবে, বুঝেন না। ইমাম আবু ইউসুফ যদি এরকম লোক সাক্ষী দেয়, আর তারা ইমাম আবু ইউসুফ আদালতে যায় যে হ্যাঁ আমি দেখছি এই লোকটা এই কাজটা করছে, ওখানে যে ব্যক্তি নাকি সাক্ষী দিল, মাশাল্লাহ
বাহ্যিক দৃশ্যে দেখা গেল কি লোকটা ভালো, মাথায় টুপি, হাতে তসবি, গায়ে জুব্বা, মাথায় পাগড়ি আছে, আবার কে তসবি নিয়ে বলতে আল্লাহ আল্লাহ মাঝে মাঝে কে কেরে সফি ওরা সফি গিরি, রোজে রোশন মিকোনান, দর্শফে তারিখে সফি দস্তগিরি মিকোনান। এখন তো দেখা যায় দিনে সুফিগিরি, রাত্রে করে চুরি। এর জন্য যেহেতু সোহেবানের যুগ আইসা, যুগে দেখা গেছে মানুষ কি, মানুষ বাহ্যিকে ভালো থাকলো, বাস্তবে কি নাই, ভালো নাই, এই জন্য পুলিশ ভেরিফিকেশন লাগবে, কি লাগবে? এর জন্য আবু হানিফার যুগে জহের আদালতের উপর ফয়সালা হইতো, সোহেবের যুগে বিশেষ আবু ইউসুফের যুগে কি হবে না, জহের আদালতের উপর কি হবে না, ফয়সালা যাচাই বাছাই করবে বাস্তব সে আদেল, আদেল কিনা, লোকটা ভালো কিনা। যদি ভালো হয় তখন তার সাক্ষী কি হবে, গ্রহণযোগ্য হবে, কি হবে না, সাক্ষী গ্রহণযোগ্য হবে না। যেহেতু সোহেবের যুগে ইয়া খুজু বিকলি সোহেবাইহি কি হবে, সোহেবের যুগে কি হবে, তাহলে বাহ্যিক আদালতের উপর ফয়সালা হবে না। বাহ্যিক আদালত ফয়সালা কার যুগে হইতো, আবু হানিফার যুগে হইতো। কথা কয় না। তাহলে ওই যুগের অবস্থা যদি এরকম হয়, তাহলে বর্তমান যুগের অবস্থা কি হইব? কথা কয় না। এই জন্য দেখবেন পুলিশরা যে যাচাই বাছাই করে রুটঘাটে, যারে তারা যেই কোনো লোক হয়, পুলিশ মাথা খারাপ নাকি? ভালো লোকটা দেখা যাইতেছে জুব্বা পরা টুপি পরা, এই লোকটা চেক করতেছে। না না, এখন দেখা যায় ইয়ে মসজিদের ইমাম সাহেবদের দিয়া, অনেক সময় মসজিদে কি মুয়াজ্জিনদের দিয়া ইয়াবার ব্যবসা করাইতেছে। কিরে ভাই, এরকম না? খালি ইমাম সাহেব তো জানে না যে ব্যাগে কি আছে, শুধু ইমাম সাহেবের লোভ দেয় যে হুজুর ফজরের পরে একটা ব্যাগ আপনার কাছে দেবো, এই ব্যাগটা শুধু ওই জায়গায় কি দিবে আপনি, এই ব্যাগের ভিতরে যে ইয়াবা ভরপুর, এটা কি ইমাম সাহেব জানে? কে? ইমাম সাহেব তো টাকার লোভে পড়ে গেছে, খালি ব্যাগটা পৌঁছে দিলে 5,000, ওদের জায়গায় 5 কোটি টাকার কি আছে, মাল আছে। কথা কি বুঝতেছেন? এই জন্য বর্তমান যুগে মানুষে কি করা যায় না, বিশ্বাস করা যায় না। অনেক সময় দেখা যায় হুজুর ছাড়াও তো বাহ্যিক দৃষ্টিতে একটা সুন্দর জামা ভালো, ই ভালো, সব ভালো, কিন্তু দেখা যায় এই লোক কি করতেছে, মোবাইল চুরি করতেছে গাড়ির মধ্যে, ট্রেনের মধ্যে মানুষের পকেট কি করতেছে, মারতাছে। তো বাহ্যিক ভালো হইলে কি হয়েছে? ট্রেনের মধ্যে দেখা যায় মাশাল্লাহ, মুখের মধ্যে কি আছে, দাঁড়িয়ে আছে, হ্যাঁ, ট্রেনের দরজার সামনে বা গাড়ির দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় মানুষের মোবাইল গুলো পকেট থেকে কি করতেছে, মাইরা দিতেছে। কিরে ভাই, হঠাৎ করে পিছনে তাকায় দেখলো যে মোবাইল নাই, ওখানে কারে ধরবে, কইছে আমার তার পিছনে তার সন্দেহ হয়, এদি মাশাল্লাহ কি লম্বা মুখে দাড়ি, তা তো সন্দেহ করা যায় না। আর তারা সন্দেহ কইছে, কিছু কইতে গেলে মানুষ কি কইবো, এই মিয়া কারে কনে গেল, দেখেন না লোকটা কি সুন্দর। কথা কি ভাই বুঝতেছেন এগুলো? হুম। হ্যাঁ, কেন 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 কয় কাল কজা বিজয় আদালত ইয়াকুজু বিকলে সাহেবে লিতাকির আহলি নাস, মানুষের কি, লিতাকিরে আহওয়ালিন নাস, মানুষের না অবস্থা কি হয়েছে বর্তমানে, পরিবর্তন হয়ে গেছে। গাফিল মুজারাতি ওয়াল মুআমালাতি ওয়া নাহবিহা ইখতারু কওলাহুমা লিজমাইল মুতাআখির আলা যালিকা। মুজারাতের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে ইত্যাদির ক্ষেত্রে সাহেবের কল কি গ্রহণ করা হবে, কেন? লিজমাইল মুতাআখির আলা যালিকা, এই ব্যাপারে কি উলামায়ে মুতাআখির কে থেকে ইজমা হয়ে গেছে গা। এই সমস্ত ক্ষেত্রে কার কথার উপর ফতোয়া হবে, সাহেবের কথার উপর ফতোয়া হবে। ওয়াফিমা সাওয়া যালিকা, এগুলো ছাড়া আরো যত কোল আছে, ওই ক্ষেত্রে ইখাইল মুফতিল মুস্তাহিদ, মুফতি মুস্তাহিদ কি থাকবে, এখতিয়ার থাকবে, যার দলিল মজবুত পাইবে তার কথার উপর কি হবে, ফতোয়া হবে। ওই আমাল বিমা আফজা ইলাইহি, আর সে কি করবে, সে যেই পর্যন্ত পৌঁছতে পারবে, মানে যার দলিল সে মজবুত পাইবে ওই অনুযায়ী সে আমল করবে। বিমা ইয়াফজা ইলাইহি রায়ুহু, তার সিদ্ধান্ত যেই পর্যন্ত পৌঁছে ওই অনুযায়ী সে কি করবে, আমল করবে। ওয়াকাল আব্দুল মুবারক, আর আব্দুল মুবারক এই ক্ষেত্রে বলেন ইয়াখুযু বিকওলি আবি হানিফা। এই মিয়া, কার কথার উপর ফতোয়া হবে সবসময়? আবু হানিফার কথার উপর ফতোয়া হবে। সাথী ভাইরা,
আমার হাতে মাত্র আর 3টা মিনিট কি আছে, সময় আছে। দেখি 3 মিনিটে কি করা যায়। আরে 1 মিনিটে একটা মানুষ তৈরি করা যায় ইচ্ছা করলে। 1 মিনিট লাগে না, অনেক সময় আধা মিনিটে একটা মানুষ কি করা যায়, তৈরি করা যায়। হয়তো আমি এটা বুঝতেছে না কথাটা। জব ফাটেগা তব সমঝেগা। जब फटेगा तब समझेगा कुलतु। लाकिन कद्दमना अन्ना मा नुकिला अनिल इमाम मिन कौलिही इजा सहाल हादिसु फाहुवा मजहाबी। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহির কথা বলতেছেন যে ইজা সহাল হাদিসু ফাহুয়া মাজহাবি, এই কথার জহেরি তাকাজা হইল যদি আবু হানিফার কি ইজা খলাফা হাদিসুন সহিহুন মুখতারা আবি হানিফাতা ওয়া হাদিস সাহিবাইহি, যে এটার জহেরি কথা হইল, মনে করেন যদি আবু হানিফার কোল যদি মুখতার কোল এবং ওয়াহাদি সাহেবাইহি এবং সাহেব তার সাহেবের যে কোনো একজনের কোল, মুখতার কোল যদি সহি হাদিসের খেলাফ হয়, ঠিক আছে, এতে বোঝা গেল মুফতি মুস্তাহিদের জন্য জায়েজ হবে, সে কি করবে, হাদিসের অনুসরণ করবে। এবং ওয়াতরুকু মুখতারাহুমা, কি আবু হানিফা এবং আবু হানিফার সাথে যে মুখতার কোলটাকে গ্রহণ করেছে ওইটাকে কি দিবে, ছেড়ে দিবে। শর্ত কি ছিল, ওই জায়গায় আমরা পিছনে বলে আসছিলাম, শর্ত হইলো একেবারে বিলকুলিয়া মাযহাব থেকে কি হওয়া যাবে না, একেবারে মাযহাবের কোল থেকে বের হওয়া যাবে না। ওই সহি হাদিস তো মাযহাবের, আমাদের মাযহাবের কোন শাগরিদের কোল অনুযায়ী, আবু হানিফার কোন শাগরিদের কোল অনুযায়ী বা কোন ইমামের কোল অনুযায়ী হইতেই হবে। ওই কথা কি বুঝে আসতেছে? ওই কথাই বলতেছেন লাকিন কদ্দাম নান্নামা নুকিলাল ইমাম মিন কৌলিহি ইজা সাল হাদিসু ফাহুয়া মাজহাবি। কয়রা মাহমুদ এটা প্রয়োগ করা হবে কখন, আলা মালাম আলা মালাম ইয়াখরুজ আল মাজহাবিল আনিল মাজহাবে বিল কুল্লিয়া, মানে মাযহাব থেকে একেবারে বের না হওয়া যাবে না। কয় কামা জহারালানা মিন মিন তাকরির সাবেক, পূর্বের তাকরির দ্বারা এই কথা আমাদের মাঝে কি হয়েছে, সুস্পষ্ট হয়েছে। তাই এই কথার উদ্দেশ্য কি, ইজা সহাল হাদিসু ফাহুয়া মাজহাবি মুক্তাজাহু, এই কথার চাহাত কি, জাওয়াজ ইত্তেবায়ে দলিল, কি দলিলের অনুসরণ, মানে ওই হাদিসের সহিহ অনুসরণ করা কি আছে, যায় যাবে। কখন, ওয়াইন খালাফা মা ওয়াফাকাহু আলাইহি আহাদু সাহিবাইহি, আহাদু সাহিবাই ওয়াইন খালাফা, যদি ওই সহিহ হাদিসটা যদি আবু হানিফার সাথে মা ওয়াফাকাহু আলাইহি